দিদি ভাই, তাহলেও টুয়া আমার জায়গায় কোনোদিনও আসতে পারবে না। তুই চেষ্টা কর, তুই নিজের মতন চেষ্টা করে যা। এমনিতেও তোর মুখোশের আড়ালে আসল চেহারাটা সবাই জেনে গেছে। তবে এরপর কি হবে বলতো? তোর নিজের পায়ের তলার জমিটাও এবার নড়ে যাবে। তুই পিকলুদাকে অভিনয় দিয়ে যতই ভুলিয়ে রাখার চেষ্টা কর না দিদি ভাই, পিকলুদার ভেতরের চোখটা কিন্তু একদিন খুলবে। যেদিন খুলবে সেদিন তুই আর বাঁচতে পারবি না। সেদিন তুই ধরা পড়ে যাবি। আমার কথা মিলিয়ে নিস। সেদিন এই মেঘলার কাছেই তোকে আসতে হবে। মেঘলা ছাড়া তোর কোনো গতি হবে না। এটা আমারও তোকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া রইল। খুব বড় বড় কথা বলতে শিখেছিস তাই না রে? আমার কোনোদিনও না এরকম দুর্গতি হবে না রে। আমার স্বামী আমাকে কখনো ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে না। যেটা তোকে করেছে অনুরাগ, সেরকম যদি আমার কোনোদিনও অবস্থা হয়, আমি মরে যাব, তবুও তোর কাছে আসবো না। বুঝেছিস? আর আমি আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে জানি। তুই তো সেটাও জানিস না। তুই তো গুড ফর নাথিং। স্বামী স্ত্রীর কৌশলটাও তুই জানিস না মেঘলা। দিন রাত হা হা করে চিৎকার করতে জানিস। এবার বুঝলি তো? শুধু হা হা করে চিৎকার করলেই কোনো লাভ হয় না। সেটাও তো টুয়া তোকে বিট করে দিল না? এবার বুঝতে পারছিস তো ঠিক জায়গায় লড়াই করতে গেলে কতটা যোগ্যতার প্রয়োজন? তুই খুব ভুল করছিস দিদি ভাই। আমার কারোর সাথে কোনো লড়াই নেই। আমার লড়াইটা নিজের সাথে। যে যে মেঘলা নামটা অপছন্দ করে তারা সবাই একদিন এই মেঘলা নামটা রোজ শুনতে বাধ্য হবে, রোজ বলতে বাধ্য হবে। আর এখন থেকে এইটা যাতে হয় সেটার জন্যই আমি প্রাণপণ চেষ্টা করে যাব। আজ থেকে এটাই হবে আমার একমাত্র সাধনা। হাসছিস? তুই বোধহয় ভুলে যাচ্ছিস দিদি ভাই, অনুরাগ আমার থেকে মুখ ফিরিয়েছে অভিমানে, আর তোর থেকে মুখ ফিরিয়েছে ঘৃণায়। তবুও ও যদি এখন মাঝরাতে এসে দেখে না যে তুই ওর বউয়ের সাথে দাঁড়িয়ে ঠাট্টা তামাশা করছিস, ওর বউয়ের জীবনের কষ্টের সম্ভাবনাগুলোকে নিয়ে তামাশা করছিস, তাহলে ও কিন্তু তোকে স্পেয়ার করবে না। অনুরাগের চড়গুলো তুই এখনো ভুলে যাসনি আশা করি। আর সেই ঘটনার পুনরাবৃত্তি যে ঘটবে না সেটা কি তুই গ্যারান্টি দিয়ে বলতে পারিস? পারিস না। তাই তোর ভালোর জন্য বলছি, রাত যেটুকু বাকি আছে যা, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। সারাদিন তো তুই অনেক মিথ্যে কথা বলিস, কিন্তু এই শেষ রাতে নিজের স্বামীকে অহেতুক মিথ্যে কথা বলতে তোর মতন মেয়েরও হয়তো খারাপ লাগতে পারে। তাই তোকে বলছি ঘরে যা। পিকলুদা ঘুম থেকে উঠে পড়ার আগে, তোকে কিছু অস্বস্তিকর প্রশ্ন করার আগে নিজের জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়, কেমন? করিস না এটা, বন্ধ কর সব। ছোটবেলা থেকে একটা কথা নিশ্চয়ই খুব ভালো করে জানিস, অতি দর্পে হত লঙ্কা। তোর অবস্থাটাও কিন্তু সেই দিকেই গড়াচ্ছে। তাই বলছি, সমঝে যা মেঘলা, বাড়াবাড়িটা করিস না, আর বন্ধ কর।
আমারও তো তোকে সেটাই বলার দিদি ভাই, এত বাড়াবাড়ি করিস না। অলরেডি অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস। আর এই মুহূর্তে তুই যদি এখান থেকে না যাস, আমি কিন্তু চিৎকার করে বাড়ির প্রত্যেকটা লোককে ঘুম থেকে তুলবো, তুলে বলবো যে কিভাবে অহেতুক আমার আর অনুরাগের সম্পর্ক নিয়ে কৌতূহল দেখাচ্ছিস, আর এই মাঝরাতে আবোল তাবোল কথা বলে আমায় বিরক্ত করছিস। সেটা কিন্তু তোর জন্য ভালো হবে না। অনুরাগ, সরি, আমি তোমার ঘরটা একটু ব্যবহার করছিলাম। আসলে আমার অনেক জিনিসপত্র এই ঘরে রয়েছে তো, তাই। তাছাড়া তুমি তো ছিলে না, আমি জানতাম না যে তুমি এত তাড়াতাড়ি ফিরে আসবে। আমি যদি জানতাম, আমি কিন্তু তোমাকে না জিজ্ঞেস করে কিছুতেই তোমার ঘরে আসতাম। তোর এই সাজগোজটা বুঝি প্রফেশনালিজমের একটা পার্ট? না মানে প্রফেশনাল হতে গেলে, বাইরে প্রোগ্রাম করতে গেলে বুঝি এত সাজগোজ করাটা খুব দরকার? তোমারও তো সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে, রেডি হবে তো? মেঘলা, আমাদের জগতের স্বীকৃতিটা শুধুমাত্র কাজের উপর ডিপেন্ড করে। যে অ্যাওয়ার্ডটা আমি পেতে চলেছি, সেটা শুধুমাত্র আমার কাজের জন্য পাচ্ছি, অন্য কিছুর জন্য নয়। ইনফ্যাক্ট যারা আমাকে অ্যাওয়ার্ড দিচ্ছে তারা কোনোদিন আমায় দেখেন পর্যন্ত নি। তুমি বোধহয় সত্যি বোঝো না যে আমাদের জগতে শুধুমাত্র কাজের দাম দেওয়া হয়, সাজগোজের না। আচ্ছা অনুরাগ, তোমার কি ধারণা, গানের জগতে শুধু গান গাইলে স্বীকৃতি পাওয়া যায় না? তার সঙ্গে সঙ্গে সাজগোজটা প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়ায়। আচ্ছা তাহলে টুয়া সেদিন কিভাবে ফার্স্ট হলো? ও ভালো করে সাজগোজ করে গেছিল বলে? মেঘলা, অন্য কারোর অ্যাচিভমেন্টটাকে ছোট করে দেখলে, সেটাকে ইনসাল্ট করলে তুমি কিন্তু কোনো মতেই বড় হতে পারবে না, বরং তাতে তুমি নিজেকে আরো বেশি ছোট করে দেবে। এটা কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। এনিওয়ে, বাইরে দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটা কি তোমাকেই পিক আপ করতে এসছে? হ্যাঁ, অর্গানাইজাররা গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। মেঘলা, তোমার জন্য যে গাড়িটা এসেছে তার থেকে আমাদের বাড়ির গাড়িগুলো কি কোনো মতে কম কমফোর্টেবল বা ছোট বলে তোমার মনে হয়? না মানে আমাদের বাড়িতে তো যথেষ্ট পরিমাণে গাড়ি আছে, স্পেয়ার গাড়িও আছে। তাহলে আজকের প্রোগ্রামটাতে তোমার নিজেদের গাড়ি নিয়ে যেতে কি প্রবলেম হয়েছিল? এই কথাটা তো আমার মাথায় আসেনি অনুরাগ। যার এখন গেস্ট রুমে জায়গা হয়েছে, সে তোমাদের বাড়ির গাড়ি ইউজ করতে পারে। এই প্রথম আমায় কেউ সম্মান দেখিয়ে একটা গাড়ি পাঠিয়েছে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা গাড়ি তো কারো না কারোর নামে। আমি কার গাড়িতে ভাগ বসাতাম বলো? তার চেয়ে যে গাড়িটা আমার নামে এসছে সেটাতে যাওয়াই ভালো নয় কি? সেটাই ভালো। তার সন্ধ্যেবেলা প্রোগ্রাম থাকলে তার 3-4 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বেরিয়ে পড়াটাই কি খুব ইম্পর্টেন্ট? না মানে এটা শুধুমাত্র আমার কৌতূহল, আমার কিউরিওসিটি মাত্র। অনুরাগ, ওনারা আমায় যখন রেডি থাকতে বলেছেন আমি রেডি থাকবো। দেখো, কথার খেলাপ করাটা তো ঠিক না, তাই না? একদম একদম তাই। কথার খেলাফ করাটা তো মোটেই ঠিক নয়, স্পেশালি যখন বাইরের লোকেদের কথা দেওয়া হয়েছে। তা তুমি কোথায় পারফর্ম করতে যাচ্ছ মেঘলা? একটা হলে,
হলের নামটা আমি ভুলে গেছি। আসলে কলকাতায় কিছু চিনি না তো সেরকম, তবে কাছেই। কিছু অজানা অচেনা লোকের সঙ্গে বাড়ি থেকে বেরোচ্ছ, এদিকে কোথায় যাচ্ছ সেটুকু জেনে রাখা তোমার প্রয়োজন বোধ হয়নি। তুমি চিন্তা করো না অনুরাগ, আমার কিচ্ছু হবে না। চিন্তা তো আমাকে করতেই হবে মেঘলা। আফটার অল তুমি তো এখন আমাদের বাড়িতেই থাকো। হ্যাঁ জানি জানি যে তুমি গেস্ট রুমে থাকো, কিন্তু তবুও তোমার অ্যাড্রেসটা এখন আমাদের বাড়ির ঠিকানা। তোমার যদি বাই চান্স কিছু হয় তাহলে তো আমাদেরও ফেসে যেতে হবে, তার মধ্যে জড়িয়ে পড়তে হবে। ভেবো না অনুরাগ, আমার কোনো বিপদে আমি তোমাদের কাউকে জড়াবো না। নদী